আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। প্রথমে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি। এই স্বাধীনতা আমাদের সর্বস্তরের সকল জনগণের। এই যে ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে আমাদের মুক্ত হলো, আমাদের দেশ স্বাধীন হলো, স্বৈরশাসক এবং ডিক্টেটর, ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম ডিক্টেটর স্বৈরশাসক এই হাসিনার যে পতন হলো, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের আপামর সাধারণ জনতা এবং ছাত্র ভাইদের কল্যাণে। সাধারণত স্বৈরশাসকদের পতন কিন্তু দুটা মাধ্যমে হয়। এক হয় জনগণ তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে উল্টো পাশে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখে, অথবা তার যদি ভাগ্য ভালো হয়, সে যদি চালাক হয় এবং তার যদি ভাগ্য ভালো হয়, তাহলে সে নিরাপদ এক্সিট নিয়ে দেশ থেকে পালিয়ে যায়। এক্ষেত্রে হাসিনা পড়ছে হচ্ছে দ্বিতীয় নাম্বারে। তো যাই, আমরা তাদের মতো না। আমরা হচ্ছি আমাদের মহত্বের প্রকাশ ঘটিয়ে আমরা আমাদের যে কাজ সেটা আমরা করব। আমাদের কাজ এখনও শেষ হয়নি। মিজানুর রহমান আজহারি বলেছিলেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এবং আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, মুগ্ধ তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে মানুষের সেবা করতে করতে হাসতে হাসতে কীভাবে মৃত্যুকে বরণ করে নেওয়া যায়। এই স্বাধীন বাংলাদেশের এখন থেকে ছোট বাচ্চাদের বইয়ে, সমস্ত রকম বইয়ে, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা আবারও নতুন করে সিলেবাস রচনা করা হবে, যেখানে আমাদের ইতিহাস থাকবে দুইটা। এক হচ্ছে 71-এর ইতিহাস এবং আরেকটা থাকবে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করার ইতিহাস। তো আমি আজকে স্বাধীনতার পরের দিন 6 তারিখ, 6 আগস্ট সম্ভবত, 6 আগস্ট। তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনও ভাঙচুর লুটতরাজ করতেছেন এবং হানাহানিতে মেতে আছেন, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। দেশটা আমাদের এবং রাষ্ট্রীয় যত সম্পদ আছে সবগুলো কিন্তু আমাদের টাকার এবং আমাদের এগুলো কিন্তু সম্পদ। এগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আবারও আমাদেরকেই এই টাকাগুলো আমাদের টাকা থেকে নিয়েই কিন্তু এগুলো আবারও করতে হবে। তো এগুলো নষ্ট করবে না। আর যারা এখন বর্তমানে পুলিশ ভাইয়েরা যারা আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা সারেন্ডার করে দিন যদি কোথাও এখনও সংঘর্ষে লিপ্ত থাকেন। এবং ছাত্র ভাইদেরকে বলবো, এখন যারা পুলিশ ভাইয়েরা আছে এরা কিন্তু এখন কিন্তু নিরীহ সকলেই, তাই এদের প্রতি আপনারা আর কোনো আক্রমণ চালাবেন না। আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। স্বাধীনতা কথায় আছে না, আমরা পড়তাম, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এবং সেই কঠিন সময়টা এখন আমরা পার করতেছি। আমাদের এখন উচিত আমরা কীভাবে এই স্বাধীনতা রক্ষা করব। তো আমাদের কাজ এখনও শেষ হয়নি, যেহেতু আমরা এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমাদের যে কাজ, একটা সঠিক নির্বাচনের মাধ্যমে একটা সঠিক সরকার নিয়ে আসা। তো এটা আমাদেরকে করতে হবে। এখনও মনে রাখতে হবে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে আমলারা আছে তারা কিন্তু এখনও কিন্তু সরকারের এই হাসিনা রেখে যাওয়া দালাল। তো আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে এবং সকলেই নিরাপদে থাকার চেষ্টা করবেন। তারা কিন্তু এখনও আক্রমণ করতে পারে। তাই আমরা হানাহানি মারামারিতে লিপ্ত থাকবো না। অবশ্যই আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং আমরা সংখ্যালঘু ভাই ব্রাদার যারা আছে তাদের সকলকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। এবং হয়তো মারামারি করতে যে নিজের জীবন দেবেন না, শুধু নিজের জীবন দিলেই কিন্তু এটা শহীদ হয়, বিষয়টা কিন্তু এমন না। তো আমরা পরবর্তী যে স্টেপ, পরবর্তী যে আমাদের হচ্ছে পদক্ষেপ সমন্বয়করা যারা দিছে, আমরা অবশ্যই সেটা বজায় রাখার চেষ্টা করব, সেই কথাগুলো মানার চেষ্টা করব এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তো আমাদের কাজ আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা ততক্ষণ পর্যন্ত নিজেরা সেফ থাকবেন, হয়তো মারামারি আর হানাহানিতে লিপ্ত থাকা যাবে না। তো আমাদের যে কাজ সেটা আমরা করব। তো পরবর্তীতে কথা হবে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।